হরে কৃষ্ণ। প্রণাম। জয় শ্রীল প্রভুপাদ, জয় পবন গুরু মহারাজ শ্রী জয়। শ্লোক 64। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌর হইতে ভক্ত আইসে কইল নিবেদন। শ্লোকার্থ। পরে ভক্তরা আলালনাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তাকে সংবাদ দিয়েছিলেন যে গৌড় থেকে ভক্তরা পুরুষোত্তম ক্ষেত্রে এসেছেন। শ্লোক 65। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজা ঠাই কহিলেন গিয়া। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন। তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ দিলেন। শ্লোক 66 থেকে 68। হেন কালে আইলা তথা গোপীনাথাচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শুনো ভট্টাচার্য। গৌড় হইতে বৈষ্ণব আসিতেছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান, তা সবারে চাহিবাসা প্রসাদ সমাধান। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য ও মহারাজ প্রতাপরুদ্র যখন একত্রে ছিলেন, সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, গৌড় থেকে 200 বৈষ্ণব আসছেন। তারা সকলে মহাপ্রভুর ভক্ত, মহাভাগবত। তারা সকলে নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকলের জন্য বাসস্থান এবং প্রসাদের ব্যবস্থা করতে হবে। তাৎপর্য। জগন্নাথপুরীতে যেখানে নরেন্দ্র সরোবর এখনো বিদ্যমান, সেখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব হয়। গৌড়বঙ্গের ভক্তরা এখনো জগন্নাথপুরীতে গিয়ে সর্বপ্রথমে এই নরেন্দ্র সরোবরে স্নান করেন এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে তারা হাত পা ধুয়ে নেন। শ্লোক 69। রাজা কহে পরিছাকে আমি আজ্ঞা দিব, বাসা আদি যে চাহিয়ে পরিছা সব দিব। শ্লোকার্থ। সেই কথা শুনে রাজা বললেন, আমি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছাকে আদেশ দেব তাদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করতে। শ্লোক 70। মহাপ্রভুর গণ যত আইলা গৌড় হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য, দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত ভক্তরা গৌড় দেশ থেকে এসেছেন তাদের সকলকে আপনি আমাকে একে একে দেখান। শ্লোক 71 থেকে 72। ভট্ট কহে অট্টালিকায় করো আরোহণ, গোপীনাথ চিনে সবারে করাবে দর্শন। আমি কাহ নাহি চিনি, চিনিতে মন হয়, গোপীনাথাচার্য সবারে করাবে পরিচয়। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বলিলেন, তাহলে চলুন আমরা অট্টালিকার উপরে যাই। গোপীনাথ আচার্য সকলকে চেনেন, তিনি তাদের পরিচয় প্রদান করবেন। আমি কাউকে চিনি না, যদিও তাদের দেখতে আমার খুব ইচ্ছা হয়। গোপীনাথ আচার্য যেহেতু সকলকে চেনেন, তাই তিনি তাদের পরিচয় দান করবেন। শ্লোক 73। এত বলি তিনজন অট্টালিকায় চড়িল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল। শ্লোকার্থ। তখন তারা তিনজন প্রাসাদের চূড়ায় উঠলেন এবং গৌরবঙ্গ থেকে সমাগত সমস্ত বৈষ্ণবগণ তখন তাদের নিকটে এলেন। শ্লোক 74। দামোদর স্বরূপ গোবিন্দ 2জন, মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। শ্লোকার্থ। স্বরূপ দামোদর এবং গোবিন্দ এই 2জন তখন মহাপ্রভুর আদেশ অনুসারে জগন্নাথ দেবের প্রসাদী মালা নিয়ে বঙ্গদেশ থেকে আগত সেই সমস্ত বৈষ্ণবদের কাছে যাচ্ছিলেন। শ্লোক 75। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কহে এই 2 কোন চিনাহ আমারে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু এদের 2জনকে আগে পাঠিয়েছিলেন। তাদের দেখে রাজা জিজ্ঞাসা করলেন, এই 2জন কে? দয়া করে এদের পরিচয় দান করুন। শ্লোক 76 থেকে 77। ভট্টাচার্য কহে এই স্বরূপ দামোদর, মহাপ্রভুর হয় ইহ দ্বিতীয় কলেবর। দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহা দোহা দিয়া, মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। শ্লোকার্থ। সার্বভৌম ভট্টাচার্য বললেন,
ইনি হচ্ছেন স্বরূপ দামোদর, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আর দ্বিতীয় জন হচ্ছেন গোবিন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক। এদের দুজনকে দিয়ে মহাপ্রভু গৌড় থেকে আগত বৈষ্ণবদের সম্মান প্রদর্শন করার জন্য মালা পাঠিয়েছেন। শ্লোক 78। আদৌ মালা অদ্বৈতেরে স্বরূপ পরাইলাও, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারে দিল। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ এসে অদ্বৈত আচার্যকে দ্বিতীয় মালাটি দিলেন। শ্লোক 69। তবে গোবিন্দ দণ্ডবৎ কইল আচার্যেরে, তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। শ্লোক 80 থেকে 81। দামোদর কহে ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরীর সেবক ইতি গুণবান। প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল, অতএব প্রভু ইহাকে নিকটে রাখিল। শ্লোকার্থ। স্বরূপ দামোদর তাকে বলেন, ইনি গোবিন্দ। পূর্বে ইনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন। ইনি অত্যন্ত গুণবান। শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হওয়ার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে। তাই মহাপ্রভু একে তার কাছে রেখেছেন। শ্লোক 82। রাজা কহে যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত কহ কোনজন। শ্লোকার্থ। রাজা জিজ্ঞাসা করলেন, স্বরূপ দামোদর এবং গোবিন্দ যাকে মালা দিলেন তিনি কে? তার দেহ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত। তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। দয়া করে আপনি বলুন ইনি কে? শ্লোক 83। আচার্য কহে ইহার নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্য পাত্র সর্বশিরোধার্য। শ্লোকার্থ। গোপীনাথ আচার্য বললেন, ইহার নাম অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ইনাকে মান্য করেন এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্লোক 84 থেকে 88। শ্রীবাস পণ্ডিত ইহা পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহা পণ্ডিত গদাধর। আচার্যর রত্ন ইহা পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহা পণ্ডিত শঙ্কর। এই মুরারি গুপ্ত ইহা পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহা ভুবন পাবন। এই হরিভট্ট এই শ্রী নৃসিংহানন্দ, এই বাসুদেব দত্ত এই শিবানন্দ। গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ, তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। শ্লোকার্থ। ইনি শ্রীবাস পণ্ডিত, ইনি বক্রেশ্বর পণ্ডিত, তারপর উনি বিদ্যানিধি আচার্য এবং উনি গদাধর পণ্ডিত। এইভাবে গোপীনাথ আচার্য একে একে সমস্ত ভক্তদের দেখাতে লাগলেন। আচার্য রত্ন পুরন্দর পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারি গুপ্ত, নারায়ণ পণ্ডিত, ভুবন পাবন হরিদাস ঠাকুর, হরিভট্ট, শ্রী নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এই তিন ভাইয়ের কীর্তনে মহাপ্রভু গভীর আনন্দ আস্বাদন করেন। তাৎপর্য। গোবিন্দ ঘোষ উত্তরারির কায়স্থ কুলে প্রকটিত হয়েছিলেন। তিনি ঘোষ ঠাকুর নামে পরিচিত। আজও কাটোয়ার কাছে অগ্রদ্বীপে ঘোষ ঠাকুরের মেলা হয়। বাসু ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বহু গীত রচনা করেছেন এবং সেগুলি মহাজন গীতের মধ্যে অগ্রগণ্য। নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, গোবিন্দ দাস ঠাকুর এবং অন্যান্য মহান বৈষ্ণবদের রচিত গীতকে মহাজন গীতই বলা হয়। শ্লোক 89। রাঘব পণ্ডিত ইহা আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ। শ্লোকার্থ। ইনি রাঘব পণ্ডিত, ইনি আচার্য নন্দন, ইনি শ্রীমান পণ্ডিত, তারপর শ্রীকান্ত এবং তার পাশে নারায়ণ। তাৎপর্য। হরে কৃষ্ণ। কালকে পড়ব আমরা। তারপর আজকে এই পর্যন্ত 88 পর্যন্ত আমি খেয়াল করিনি যত লম্বা তাৎপর্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো রাজা প্রতাপ রুদ্র অপেক্ষা করছিলেন কবে রথযাত্রা আসবে এবং উনি মহাপ্রভুর দর্শন লাভ করবেন।
অপেক্ষা করতে করতে স্নান যাত্রা হয়ে গেল। স্নান যাত্রার পর অনবসর কালে মহাপ্রভু জগন্নাথের অদর্শনে গভীর বিরহ বেদনা অনুভব করে উনি আলালনাথে চলে গেলেন। আসলে আলালনাথে যাওয়ার রহস্য হচ্ছে এখানে জগন্নাথেরই একটা রূপ আলবরনাথ, একজন সাউথ ইন্ডিয়ান ভক্ত ছিলেন। উনি এই অনবসর কালে এসেছিলেন জগন্নাথকে দর্শন করার জন্য। তো উনি শুনলেন যে ভগবানের জ্বর হয়েছে। তো এই আলবার, উনি, এটা আলবার মানে গোস্বামী, আমাদের যেমন স্বরগোস্বামী, তো সাউথ ইন্ডিয়া দ্বাদশ আলবার রয়েছে। তো তখন এটা মানতে পারলেন না উনি, যে ভগবানের কি করে আবার জ্বর হয়, এটা আপনারা কি বলছেন? তো আমি 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 তাকে দর্শন করার জন্য এসেছি, আর আপনারা আমাকে তাকে দর্শন করাবেন না। তো তারা বলল যে এই 15 দিন ভগবান জ্বর লীলা করছেন, তো আপনি 15 দিন পরে আসতে হবে। তখন উনি খুব দুঃখ পেলেন যে আমি কত পতিত, তাহলে আমি ভগবানকে দর্শন করতে পারলাম না, আর আপনারা এরকম করে বললেন তার জ্বর হয়েছে। তাহলে আমি আমি যেহেতু ভগবানই দর্শন হলো না, কারণ সাউথ ইন্ডিয়া থেকে পুরী ধামে হেঁটে হেঁটে তখন আসতো তারা, অনেক কষ্ট করে, সবচেয়ে উনি খেদ করছেন যে আমি অনেক পতিত, তো এই দেহ আমার রেখে আর কি লাভ, যদি কৃষ্ণই না পেলাম, কৃষ্ণ দর্শন না হলো, যেভাবে রাজা প্রতাপ রুদ্র, যদি মহাপ্রভু দর্শন না হলো, তাহলে এই দেহ রেখে কি লাভ? তো এই আলবার্ট, উনিও এরকম বললেন যে আমি এই দেহ রাখতে চাই না। তো উনি সমুদ্রে আত্মসমর্পণ করার জন্য রওনা হলেন। তখন ভগবান দেখলেন, জগন্নাথ দেখলেন এটা কি সর্বনাশ হয়ে যাচ্ছে, আমার ভক্ত আমার অদর্শনে এখন দেহ ত্যাগ করতে চাচ্ছে। তখন ভগবান রামচন্দ্র রূপে যে হনুমান তার সেবক ছিলেন, তো হনুমানকে ডেকে পাঠালেন। জগন্নাথ বললেন, শোনো, আমি খুব বিপদে পড়ে গেছি, আমার ভক্ত তো আমার দর্শন না পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, তুমি একটা ব্যবস্থা করো হনুমান, যে কোনো ভাবে তাকে দিক ভুলিয়ে সমুদ্র থেকে অন্যদিকে নিয়ে যাও, আমি তারপরে ব্যবস্থা করছি। তো উনি আলবার আলবার উনি তো উনি হেঁটে যাচ্ছেন, সমুদ্রে গিয়ে উনি ঝাঁপ দেবেন, সমুদ্রের দিকে যাচ্ছিলেন, তখন হনুমান এসে বলছে, হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন? তা বললেন, আমি 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 কোথায় বলে না, যে আমি আমি যাবো, বলছে না আপনি বলুন কোথায় যাচ্ছেন। বলছে আমি সমুদ্রে যাচ্ছি। বলছে আপনি তো ভুল করছেন রাস্তা, সমুদ্র এইদিকে না তো। কিন্তু উনি ঠিক দিশায় যাচ্ছিলেন। তো হনুমান এসে বলছে এইদিকে না, এইদিকে হচ্ছে সমুদ্র। তো এইভাবে তাকে ভুল দিকে, ইচ্ছে করে ওনাকে ভুল রাস্তা নিয়ে গেল, যাতে সমুদ্রের দিকে যেতে না পারে। এবং অনেক দূর, প্রায় কত 25 কিলোমিটার হবে পুরী ধামের এখন রাস্তাটা, এখানে একটু কম হবে মনে হয়। তো ওইদিকে উনি যাচ্ছিলেন, আর তখন ভগবান এই চতুর্ভুজ একটা রূপে ওনাকে দর্শন দিয়েছিলেন। এবং তখন উনি দর্শন পেয়ে উনি শান্তি পেলেন, যে আসলে ভগবান মানে জগন্নাথই তখন উনি চতুর্ভুজ রূপ, এই বিগ্রহ এখানে রয়েছে। তো এই জন্য উনি যেহেতু সেই আলবার ওনার নাথ, এই জন্য তার নাম হচ্ছে আলবার নাথ, তখন হচ্ছে আলাল নাথ। তো যেহেতু জগন্নাথ বিরহে উনি কাতর হয়ে এই রূপ দর্শন করেছিলেন, এটা মহাপ্রভু অনবসর কালে সেই আলবরনাথ আলালনাথ তাকে দর্শন করতে যেতেন, গিয়ে জগন্নাথের দর্শনের বিরহটা কিছুটা ভুলে থাকতেন। এবং মহাপ্রভু এখানে কৃষ্ণ বিরহে জগন্নাথ দর্শন বিরহে এতটা কাতর হয়ে যেতেন, উনি যখন জগন্নাথ পুরী থেকে যেতেন ওখানে দর্শন করার জন্য, তখন ওনার শরীরের সে বিরহ অগ্নিতে, বিরহ তাপে সেই পাথরে যখন দণ্ডবত প্রণাম করতেন, তখন পাথর বিগলিত হয়ে যেত, এবং সেই পাথর এখন পর্যন্ত ওখানে রয়েছে। আপনারা যারা যারা গিয়েছেন, তারা দর্শন করেছেন, যারা যাননি এখনো, তারা সেই স্থান দর্শন করতে পারেন। আর গোপীদের এরকম বিরহ হতো, কৃষ্ণ বিরহ হতো, যে তাদের প্রাণ ধারণ করা কঠিন হতো। তো মহাপ্রভু এরকম কৃষ্ণ বিরহে এতটা তাপ তাপ হয়ে যেত তার, এবং এতটা এটা এটা অনুতাপ আছে, একটা হচ্ছে বিরহ তাপ। তো এতে ওখানে গিয়ে মহাপ্রভু কিছুদিন থাকতেন।
তো পরে ভক্তরা গিয়ে আবার ওই আলালনাথে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। তারা যেতেন, যারা এই পুরুষোত্তম ধামের যারা ভক্তরা ছিলেন। ইতিমধ্যে বাংলা থেকে, নবদ্বীপ মায়াপুর ধাম থেকে সমস্ত ভক্তরা, 200-র মতো ভক্ত, তারা মহাপ্রভুর সঙ্গে এই সময় দর্শন করতে যেতেন। এবং তারপর চাতুর্মাস্য উম, এই সময় আসতেন, আর চাতুর্মাস্য ব্রতের সময় আসতেন। তো এইভাবে ও সরি, চাতুর্মাস্য ব্রত শেষ করে তারপরে যেতেন তারা। তো এরপরে কি হয়েছে, যখন মহাপ্রভু এই খবর রাজাকে দিতে আসছেন কে, গোপীনাথ আচার্য, যিনি ছিলেন মায়াপুর নবদ্বীপের ভক্ত। তো সার্বভৌম ভট্টাচার্য তো এখানে বসে ভক্ত হয়েছেন, উনি পুরী ধামের বাসিন্দা। উনি তো আসলে সেই ভক্তদেরকে কাউকে চেনেন না। তো রাজা প্রতাপরুদ্র জানে সার্বভৌম ভট্টাচার্য হয়তো সব ভক্তদের সঙ্গে আগেই দেখা হয়েছে। হ্যাঁ, তো সার্বভৌম ভট্টাচার্য এই খবর নিয়ে আসলেন গোপীনাথ আচার্য যে আহ সব ভক্তরা এসে গেছে, এখন তাদের থাকার জায়গা দরকার, তাদের প্রসাদের ব্যবস্থা করা দরকার। এটা মহারাজ প্রতাপরুদ্র শ্রবণ করলেন, এবং শ্রবণ করার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আসলে আমি সব বলে দিচ্ছি, যা যা দরকার সবকিছু ব্যবস্থা করা হবে। আজকের যে কথাগুলি, আজকে হচ্ছে কোনো অতিথিকে কি করে স্বাগত জানাতে হবে, কি কি ধরন রয়েছে, এটিকেট, সদাচার, সেই বিষয়ে আসলে বলা হয়েছে। যেমন এখানে গোপীনাথ আচার্য রাজাকে আশীর্বাদ করলেন। তো এখানে বলা হয়েছে যারা ব্রাহ্মণ তারা আশীর্বাদ করবেন। তো সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, প্রথমে গোপীনাথ আচার্য রাজাকে আশীর্বাদ করলেন। রাজা কত বিনম্র, যে গোপীনাথ আচার্য আহ, তার সাধারণ দৃষ্টিতে একজন সাধারণ মানুষ, কিন্তু যেহেতু উনি ব্রাহ্মণ, তো তখনকার রাজাও তাকে সম্মান প্রদর্শন করতেন। তো তারা সকলে বললেন যে গৌড় দেশ থেকে অনেক ভক্তরা এসেছেন, তারা সকলেই মহাভাগবত পরম ভক্ত, তারা সবাই এসে নরেন্দ্র সরোবরে আগে স্নান করছেন, এবং তাদের এখন বাসস্থান আর প্রসাদের ব্যবস্থা করা দরকার। যেখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলেছেন যে এখন পর্যন্ত ভক্তরা এসে গৌড় ধাম থেকে যারা যান, তারা এইভাবে নরেন্দ্র সরোবরে আগে স্নান করেন, এবং মন্দিরে প্রবেশ করার পূর্বে হাত পা ধুয়ে নেন। এই জন্য আপনারা যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন, দেখবেন আগে এরকম সিস্টেম করা আছে যে আপনি হাঁটলে এখান থেকে জল বেরোতেই থাকবে, আপনাকে পা ধুয়ে তারপরে যেতে হবে। স্বয়ং মহাপ্রভু চরণ ধৌত করে তারপর প্রবেশ করতেন, এবং সেই চরণামৃত কালিদাস উনি পান করেছিলেন। এই লীলা আলাদা, আপনারা অনেকেই জানেন। তো তো রাজা সেই কথা শুনে বললেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, যার যা প্রয়োজন। তো উনি বললেন, সার্বভৌম ভট্টাচার্য, আপনি দয়া করে আমাকে পরিচয় করিয়ে দিন, আমাকে দেখান, দয়া করে দর্শন করান যারা গৌড় দেশ থেকে এসেছেন। রাজা প্রতাপরুদ্র ভক্তদের দর্শন করা অত্যন্ত অনেক অভিলাষ। উনি মহাপ্রভুকে দর্শন করতে পারছেন না, অন্তত সেই সমস্ত মহাভাগবত শুদ্ধ ভক্তদের যাতে উনি দর্শন করতে পারেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আসলে আমি তো ভালো চিনি না, গোপীনাথ আচার্য চেনে, চলেন উনি সবার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে। এবং আমারও খুব ইচ্ছা হয় এই সমস্ত ভক্তদের দর্শন করতে, বা তাদের সম্বন্ধে তাদের তাদের সম্বন্ধে জানতে। তো চলুন আমরা যাই। তখন তারা তিনজন মিলে, গোপীনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্য আর প্রতাপদ্রুত মহারাজ, ওনারা গেলেন, এবং বৈষ্ণবগণ ওনাদেরকে দেখে সেই স্থানে আসলেন। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্বরূপ, দামোদর এবং গোবিন্দ ওনারা এখানে আগেই এসেছিলেন, আগেই মহাপ্রভুর কাছে ছিলেন। এই জন্য ওনারা কি করে, মহাপ্রভুর আদেশে জগন্নাথের প্রসাদী মালা নিয়ে সেই ভক্তদের স্বাগত জানানোর জন্য যাচ্ছে। তো যখনই কোনো বৈষ্ণবেরা আমাদের মন্দিরে বা গৃহে আসবে, তো আমরা চেষ্টা করব যাতে মালা দিয়ে তাদেরকে স্বাগত জানাতে পারি, যদি নাও পারি অন্তত পুষ্প উম, দিতে পারি। তো সেটা আবার চরণে দিলে অনেকে অসুবিধা, কারণ ভগবানের প্রসাদী জিনিস, সেটা দিলে ভালো। ভক্তরা কখনো নিজের সেবা নিতে আগ্রহী হয় না। তো প্রসাদী মালা, এটা ভগবানের কৃপা, এই হিসেবে তারা গ্রহণ করতে পারে। তো মহাপ্রভু এই আদেশ দিয়েছেন, তো এটা মহাপ্রভু এটা আমাদের শেখানোর জন্য এই আদেশ দিয়েছেন। এবং খুব কি বলবো, প্রিয় সেবকদের উনি পাঠিয়েছেন। স্বরূপ দামোদর গোস্বামী উনি ছিলেন, বলছে, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। অর্থাৎ মহাপ্রভু যদি প্রথম শরীর, তো তার দ্বিতীয় শরীর হচ্ছে
স্বরূপ দামোদর গোস্বামী এবং ওনার সেবক গোবিন্দ দাস তাকে উনি পাঠিয়েছেন। তো এরকম কাউকে নির্বাচন করতে হবে যারা আসলে মনোভাব বুঝতে পারে, যে আমি আমার প্রভু কি ধরনের সেবা আমার কাছ থেকে আশা করেন। তা আসলে বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। কেমন যে আমরা চাইলাম এক ধরনের, কাউকে নির্দেশ দেওয়া হলো এইভাবে এইভাবে, কিন্তু আপনি যদি এই ধরনের এটিকে না জানেন, আপনি যদি বৈষ্ণবের প্রতি আপনার প্রীতি না হয়, তাহলে ওই শেখানো বুলি অনেক সময় ভুল করে ফেলেন আপনারা। এই জন্য আমাদের কি করতে হবে, যে প্রভুর মনোভাব বুঝে আমাদের সেবা করতে হবে। তো প্রথমে জ্যেষ্ঠ ব্যক্তি, যিনি সিনিয়র ভক্ত থাকবেন, তাকে মালা পরাতে হবে। তা প্রথমে স্বরূপ দামোদর গোস্বামী উনি কাকে মালা পরান? অদ্বৈত আচার্য প্রভুকে। প্রসন্ন প্রভু, প্রিয়াঙ্কা ওরা অনেক কথা বলছে, আমার অসুবিধা হচ্ছে, আমি বললাম তার শুনছে না, তুমি একটু দেখো তো কে আছো মন্দিরে। তো তারপরে হ্যাঁ, এসে গোবিন্দ দাস উনি এসে আবার কি করলেন, দ্বিতীয় মালা পরা, একাধিক মালা পরানো যেতে পারে। হ্যাঁ, এই জন্য দুজনে এসেই মহাপ্রভুকে মালা পরাচ্ছিলেন। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ডবত প্রণতি করলেন, তখন আহ অদ্বৈত আচার্য প্রভু বললেন যে উনি কে, ওনাকে তো চিনতে পারছি না, কারণ উনি তো এখানকার ভক্ত, পরে এসেছেন। তো তখন স্বরূপ দামোদর এবং স্বরূপ দামোদর তার পরিচয় করিয়ে দিচ্ছিলেন। পরিচয়ের ধরনটাও দেখেন কত সুন্দর করে বলছে। স্বরূপ দামোদর তাকে বললেন, ইনি হচ্ছে গোবিন্দ, পূর্বে উনি ঈশ্বরপুরীর সেবক ছিলেন, ইনি অত্যন্ত গুণবান। শ্রীপাদ ঈশ্বরপুরী অপ্রকট হওয়ার সময় তাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে, তাই মহাপ্রভু একে তার কাছে রেখেছেন। হম তো কত সুন্দর করে যদি কাউকে পরিচয় করিয়ে দেয়া হয়, তো তার কিছু গুণকীর্তনও করা উচিত। হ্যাঁ, তো কত সুন্দর করে বলছেন, উনি গোবিন্দ, ওনার পরিচয় কি, উনি ঈশ্বর পরিপাদের শিষ্য এবং সেবক ছিলেন, এবং উনি এখন মহাপ্রভুর সেবা করছেন, উনি অত্যন্ত গুণবান। হ্যাঁ, অনেক সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছেন, এখন উনি মহাপ্রভুর সেবা করছেন। হ্যাঁ, রাজা জিজ্ঞেস করলেন, তাহলে স্বরূপ দামোদর গোস্বামী আর যে গোবিন্দ যাকে মালা পরিয়ে দিল, উনি তো অনেক দিব্য দেখতে, ওনার অপূর্ব জ্যোতি উদ্ভাসিত হচ্ছে শরীর থেকে, তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে, দয়া করে বলুন ইনি কে। রাজা প্রতাপরুদ্র যে শুদ্ধ বৈষ্ণব এটা বোঝা যায় না, দর্শন করে উনি বুঝতে পারছেন, কারণ অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং বিষ্ণু, বিষ্ণু তত্ত্ব ভগবান। তো উনি বুঝতে পেরেছেন, এজন্য জিজ্ঞেস করেছেন যে এত জ্যোতি, নিশ্চয়ই উনি বিশেষ কোনো ব্যক্তি হবেন, মহাপুরুষ হবেন। তখন গোপীনাথ আচার্য বলেন, এনার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। এই খেয়াল করেন, ইনার নাম। আমরা অনেক সময় কি বলি, সে সে তো উনি করে বা ইনি করে যে বলতে হয়, এটা অনেক সময় বুঝি না। আমরা বড়দের বলে দিই সে হচ্ছে, সে না, উনি বা ইনি। হ্যাঁ, উনি মানে একটু দূরে থাকলে, ইনি মানে আপনার পাশে থাকলে। তো বড়দের কি করে সম্মান দিয়ে কথা বলতে হয়, এগুলি মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন। তো ইনি হচ্ছেন, এনার নাম অদ্বৈত আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ইনাকে মান্য করেন। আমরা ছোট ছোট বিষয় খেয়াল করি না, আমরা বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে মান্য করে, করে না, মান্য করেন। হ্যাঁ, এবং তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো ওনার কত সুন্দর মহিমা করছেন, যে উনি হচ্ছেন অদ্বৈত আচার্য, স্বয়ং মহাপ্রভু ওনাকে মান্য করেন, তাহলে উনি নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, তো এইভাবে একে একে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিচ্ছেন যে উনি শ্রীবাস ঠাকুর, উনি বক্রেশ্বর পণ্ডিত, উনি হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, গদাধর পণ্ডিত, গোপীনাথ আচার্য। তো আপনারা মোটামুটি সবাইকে মোটামুটি চেনেন, কয়েকজন বাদ। হ্যাঁ, তো এই তিন ভাইয়ের কথা অত্যন্ত মহিমান্বিত, ওনাদের তিন ভ্রাতা গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ। তো গোবিন্দ ঘোষের কথা জানেন, যে যার 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 জন্য গোপীনাথ কি করেছে, গলায় ধরা বেঁধেছে, অর্থাৎ তার পুত্র হয়ে শ্রাদ্ধ কার্য করেন এখন পর্যন্ত। ওনার যে মৃত্যু বা অপ্রকট দিবসে সেই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে। এবং আপনারা বাসু ঘোষ, আপনার বাসু ঘোষের ভজন জানেন, যদি গৌর না হইতো
তবে কি হইতো কেমনে ধরিতাম রে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। তারপর লাস্টে কি আছে এটা, যে বাসু রহিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে। প্রথম যদি গৌরাঙ্গ বলিয়া না গেলে গলিয়া, হ্যাঁ তো কেমনে ধরিনু তা আমি গৌরাঙ্গ বলে আমার হৃদয় যে বিগলিত হচ্ছে না, তা আমি সেই বাসু ঘোষ আমার হৃদয় বিধিকে পাথর দিয়ে করেছে। তো উনি এই কথা বলছেন মান অনুভব। তা আমাদের তো পাথরের চেয়ে যদি কিছু থাকে ইস্পাত, তার যদি আমরা যদি গৌরাঙ্গ বলিয়া না গেনু বলিয়া যদি গৌরাঙ্গ নাম করে, হম আমরা আসলে নরোত্তম দাস ঠাকুরের ভজনও দেখি যে গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে কবে নয়নে ববে নীর। সবারই অভিলাষ। হ্যাঁ, এই ধরনের ভজন ওনারা গাইতেন এবং সেই বৈষ্ণব ভজন গাওয়ার মাধ্যমে ওনারা মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। তার অনেকের নাম এখানে দেওয়া হয়েছে, শ্রী নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, গোবিন্দ দাস ঠাকুর। গোবিন্দ দাস ঠাকুরের কোনটা? হম কি জীবন টলমল কমল দল জল, কি প্রথম লাইনটা, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। লাস্টে আমরা কি গাই, গোবিন্দ দাস অভিলাষ রে, কি আমি গোবিন্দ দাস এই অভিলাষ করে। তো এই সম্বন্ধে আপনাদের অনেকবার আমি বলেছি, গোবিন্দ দাস এবং ওনার ভাই কালিদাস। হ্যাঁ, তো কালিদাস গোবিন্দ দাস ছিলেন আগে কার ভক্ত? আহ কালিদাসের কালীর ভক্ত ছিলেন, এবং কালিদাস ছিলেন কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তো উনি সবসময় কালিদাসকে বলতেন, গোবিন্দ দাস তুমি কে কি কৃষ্ণ কৃষ্ণ পূজা করো, হ্যাঁ তুমি তুমি আমার মায়ের পূজা করো, উনি অনেক কিছু দিতে পারে। কিন্তু উনি এটা শুনতেন না, উনি বুঝাতেন যে কৃষ্ণ পূজা করলে সব পূজা হয়। কিন্তু তখন গোবিন্দ দাস এটা বুঝতে চাইতেন না। হ্যাঁ, তো একসময় উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। আরো আগে কয়েকটা ঘটনা আছে, কিন্তু লাস্টেরটা বলছি শুধু। তো উনি এত কষ্ট পাচ্ছিলেন, শারীরিক ভাবে এত যন্ত্রণা পাচ্ছিলেন, তখন উনি উনি কালী মাতাকে অনেক প্রার্থনা করে ডেকেছেন। তখন উনি বলেছেন, মা আপনি আমাকে তুমি আমাকে এই জগৎ থেকে মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। তখন তখন আহ, কালী মাতা বললেন যে আসলে আমি কাউকে মুক্তি দিতে পারি না, তুমি এই জগতে যা চাও আমি তোমাকে দিতে পারি এবং তোমাকে দিয়েছি। এই জগৎ ভোগ করার বিষয়ে তুমি যা যা অভিলাষ করো আমি সব পূর্ণ করতে পারি, কিন্তু আমার সেই ক্ষমতা নাই যে আমি জড় জগৎ থেকে তোমাকে মুক্ত করব। একমাত্র মুক্তিদাতা মুকুন্দ এই জগৎ থেকে বা এই জড় জগতের বন্ধন থেকে বা দুঃখ কষ্ট থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমাদের মুক্ত করতে পারেন। তখন তুমি যদি সে মুকুন্দের শরণাগত হয় তবেই তুমি মুক্ত হতে পারবে। তারপর থেকে উনি আর, তাহলে আমি আজকে থেকে মুকুন্দের আরাধনাই করবো। তারপর উনি পরম ভক্ত হয়ে গেছেন। এই জন্য তখন উনি বলছে, ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। তাহলে তোমরা ভজন করো কার? সেই গোবিন্দের চরণ, যিনি নন্দনন্দন, যার চরণে আশ্রয় নিলে আর কোনো ভয় থাকে না, অভয় চরণার বিন্দরে। এই পুরো ভজনটা অনেক অনেক সুন্দর, আপনারা দেখবেন কতটা উপলব্ধি করে ওনারা লিখেছেন। এই জন্য এই ভজনের উপরে আমাদের আলাদা আলাদা কথা হওয়া উচিত, কারণ এই সমস্ত শাস্ত্রের সার হচ্ছে আচার্যদের ভজন। তো এখানে ওনারা মনে হয়, আপনাদের মনে হবে, আমাদের মনে হবে যে আমাদের হৃদয়ের কথাগুলি কি করে ওনারা জানলেন। ওনাদের কথাই বলছেন, কিন্তু কিন্তু আসলে আমাদের জন্য বলে। এই ভক্তি বিনোদ ঠাকুর যত সব ভজন লিখেছেন, যে হে গোপীনাথ মম নিবেদন শোনো, আপনারা দেখবেন কত সুন্দর করে আমাদের সারা জীবনের ঘটনা ওনারা বলে দিয়েছে। যাই হোক, তো এই সমস্ত ভক্তরা, মহান মহান ভক্তরা এসে মিলিত হলেন শ্রীক্ষেত্রে এবং মহাপ্রভুর সঙ্গে তার দর্শন করতে আসলেন। এরপরে আরো সুন্দর সুন্দর সব আমরা লীলা শুনবো। সমস্ত ভক্তরা মিলে কীর্তন আনন্দ করছিলেন। কি কি করলেন, তো প্রথমেই তাদের সবার পরিচয় পর্ব হলো এবং সবাইকে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন রাজা। তো রাজা আরো বেশি
মহাপ্রভুর প্রিয় হয়ে যাচ্ছে, কারণ রাজা প্রতাপরুদ্র সমস্ত ভক্তদের সেবার ব্যবস্থা করছিলেন। তো আমি ভাবছিলাম, কিন্তু আমাদের রাজার এরকম হতো তাহলে কত ভালো হতো, ভক্তদের জন্য সব ব্যবস্থা করে দেবে। কিন্তু দুর্ভাগ্য, এমন দেশে আমরা বাস করি না। কিন্তু এটা যদি হতো, দেখেন কত সুন্দর, রাজা বলে দিচ্ছে সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য রাজার প্রতি কি হবে, এখন মহাপ্রভু আরো সন্তুষ্ট হবেন, যেহেতু উনি ভক্ত সেবা করছেন। এই জন্য আমাদের সবসময় ভক্ত সেবার দিকে মনোনিবেশ করতে হবে, তাহলে মহাপ্রভু আমাদের প্রতি প্রসন্ন হবেন। এই সামনে আমরা কেউ কেউ ট্যুরে যাব, এই যে ভক্তদের নিয়ে যাব, কষ্ট হয়ে যায়, অনেক ধরনের বিরক্ত হয় আমরা, তারপর যারা নতুন যাবে তাদেরও মেন্টালিটি একটু উন্নত হওয়া উচিত, এবং যারা নিয়ে যাই আমরা তাদের যত্ন করা উচিত, তাদের একটু থাকার ব্যবস্থা। এই জন্য সবসময় আমি আগে যেতে চাই, আগে চলে যাই, কারণ এর আগে কোথায় উঠবে, গিয়ে কি প্রসাদ পাবে, তার আগে গিয়ে থাকার ব্যবস্থা করার চেষ্টা করি। প্রসাদ কিন্তু পর্যাপ্ত না, ওই দিনই করি, এরপর আমি অত বেশি ব্যবস্থা করি না, খবর নেই না। কিন্তু আমাদের উচিত ভক্তদের সেবা করা। তখন মনে হয় একটু ভজন সাধন করি, না না এখন ভক্ত সেবা বড়, তাহলে অন্তত মহাপ্রভু তো খুশি হবেন, এবং প্রভুপাদ গুরু মহারাজ অত্যন্ত খুশি হন। কিন্তু গুরু মহারাজ 24 hours ডিভোটি কেয়ার, ডিভোটি কেয়ার নয়, এটা হচ্ছে রিসিপশনের ব্যবস্থা করে দেন। আমরা কয়েক বছর সেবা করেছিলাম ওখানে। তো 24 ঘন্টা তারা থাকেন, আর কত দূর দূর থেকে ভক্তরা আসেন। তো যদি তাদের যত্ন করা হয়, গুরু মহারাজ অনেক খুশি হন, এবং গৌর পূর্ণিমার পরে তারপর গুরু মহারাজ আবার তাদের ডাকেন। আমরাও এই সুযোগ পেয়েছিলাম, তখন গুরু মহারাজ সবাইকে আশীর্বাদ করেন। গুরু মহারাজ বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছে তোমরা এই সেবা করেছো, তো মায়াপুর ধামে কেউ এসে যাতে কষ্ট না পায়, যাতে তাদের আমরা যে কোনো ধরনের, মানে অনেক রাত করে আপনি পৌঁছালেন, আপনি প্রসাদ পেলেন না, তো তারা সব ধরনের ব্যবস্থা করে। তো এইখান থেকে আমরা শিখি যে মহাপ্রভুও দেখবেন আরো কত ব্যবস্থা করছেন, তারা কোথায় থাকবে, কোথায় কি করবে। এরপরে আরেকবার আমরা দেখলাম না, সে কত দূর পর্যন্ত লোক পাঠিয়ে দিয়েছে মহাপ্রভু, যে তাদেরকে আগে নিয়ে আসো। তো এই যে 2 জন ভক্তকে আগেই পাঠিয়ে দিয়েছেন মহাপ্রভু। এরকম করে আমাদেরও কখনো কোনো গেস্ট আসলে যাতে তার আসতে অসুবিধা না হয়, তো আমরা একটু সামনে আগে লোক পাঠিয়ে দেব, তাকে নিয়ে আসো। এইভাবে আমাদের প্রত্যেক ভক্তদের যত্ন করা শিখতে হবে। তো আজকের এই অধ্যায় থেকে, আজকের এই পড়া থেকে আমরা এটা শিখতে পারলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কার কোনো মন্তব্য আছে? অজয় বলরাম প্রভু, ওই দিন আপনি কষ্ট পাননি তো, যে আপনাকে আমি ভাবছেন আপনাকে উদ্দেশ্য করে আমি উত্তর দিয়েছিলাম যে কেন পারছি না? না মাতাজি, কষ্ট পাবো কেন? আপনাকে উদ্দেশ্য করে বলিনি, আপনি প্রশ্নটা আমি এটা ভাবিই করেছিলেন। নেই মাতাজি ওভাবে। না, আমি তারপরের দিন থেকে ভাবছি, কিন্তু আপনাকে যে ফোন করবো, আমি ভাবলাম উনি ভাববে ওনাকেই বলেছি যে প্রশ্ন করছেন, এরকম না। যে আপনি প্রশ্ন করেছেন ওই ভিত্তিতে, আপনি যেহেতু কাছের মানুষ এই জন্য ওইভাবে বলেছি, আপনাকে উদ্দেশ্য করে কিন্তু আমি একদম বলিনি যে আসক্তি থাকলে তাহলে সংকল্প পালন করা যায়। এটা সবার জন্য বলেছি, বিশেষ করে আমার জন্য। আমি ভাবলাম আপনি কি না, কষ্ট পেলেন। আমি আনমিউট করতে পারিনি, আনমিউটে ঝামেলা হচ্ছিল, এই জন্য কথা বলতে পারিনি ওই মুহূর্তে মাতাজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখছি। সুরেশ্বরী, ইন্দুলেখা, তুমি যে জব করছো, জয় ক্লাসে ছিলে, ভালো লাগলো দেখতে। কেউ কেউ এখন যারা, অনেকে এখন ঠিকঠাক ভাবে জয়েন করে, খুব ভালো। আমরা গুরু ভাইদের জন্য প্রার্থনা করবো, এবং সমস্ত ভক্তদের যাতে আরো 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 পারমার্থিক কল্যাণ হয়, সেই জন্য আমরা 2 হাত তুলে সকলের জন্য প্রার্থনা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়।
कल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयन्त कोटि वैष्णव